নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা আচারের রেসিপি। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি কুলের আচারের একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম। সবাই আমরা আচার খেতে ভীষণ ভালোবাসি, আর আচারের নাম শুনলেই কিন্তু জিভে জল আসতে শুরু করে। তো যাই হোক, আজ আমি কি করে আচারটা বানাচ্ছি আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করছি, আর আপনারাও পুরো ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে এভাবে আপনারা বানান তাহলে আপনাদেরও কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখুন, এই আচার বানানোর জন্য আমি এখানে হাফ কিলো মতো পাকা কুল নিয়েছি, আর কুলগুলোকে আমি খুব ভালো করে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অবশ্যই এর বোটা ছাড়িয়ে নিতে হবে, বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইবার আমি এই কুলগুলোকে একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি, যাতে কুলের ভেতরে নুন ঝাল মিষ্টি সমস্তটা ভালো মতো ঢুকে যায়। আর গোটা গোটা কুল থাকলে তার ভিতরে কিন্তু মশলাপাতি ঢোকে না। তো এই যে আমি কুল এভাবে করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাস অন করে একটা পাত্রে জল বসিয়েছি, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কিলো আখের গুড়। হাফ কিলো কুলের মধ্যে আমি এখানে হাফ কিলো আখের গুড় ব্যবহার করেছি। মানে কুলটা যেহেতু একটু বেশি টক হয়, তাই যতটা পরিমাণে কুল নেব ততটাই কিন্তু গুড় নেওয়া দরকার। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো দেখুন, আখের গুড়টা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়েছি। তার কারণ হচ্ছে আখের গুড়ের মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে, তো ছেঁকে নিলে সেসব কিন্তু থাকে না। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা ভাজা মশলা করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো সাদা জিরে, 1 চামচ মতো মৌরি, আর 1 চামচের একটু কম দিয়ে দেব মেথি। যেহেতু মেথিটা একটু তেতো হয়, তো মেথির পরিমাণটা কিন্তু কমই দিতে হবে, বেশি দিলেই কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা দেখেও বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মশলাটা নামিয়ে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে চারদিকে ঘুরিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা আমি হাফ করে ভেঙে নিয়েছি। যেহেতু ভাজা মশলার মধ্যে 2টো শুকনো লঙ্কা আছে, তাই আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না, এতেই কিন্তু ঠিক পরিমাণ মতো ঝালটা হয়ে যাবে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি কুলটাকে দিয়ে দিচ্ছি। কুলগুলোকে ভালো করে 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিট মতো নাড়াচাড়া করার পরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। এই লবণ হলুদটাকে কুলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আখের গুড়, যে গুড়টা আমি জাল করে ছেঁকে নিয়েছি। এখানে সমস্ত মশলাপাতি সবটা কিন্তু আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি। আপনারা যতটা পরিমাণে আচার বানাবেন, সব মশলা ঝাল নুন মিষ্টি সমস্তটা কিন্তু আপনাদের পরিমাণ মতো করে আপনারা দেবেন। দেখুন, কুলটা কিন্তু একদম ঝোলের সাথে ফুটতে শুরু করেছে। মাঝে মধ্যে একটুখানি এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে আচারটা। এবার আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটার অর্ধেকটা, বাকিটা আমি একদম শেষে দিয়ে দেব। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো দেখুন আরও কিছুক্ষণ পরে কুলের আচারের কালারটা কিন্তু এতটা সুন্দর এসেছে, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। আর মশলা, ভাজা মশলার যা সুন্দর গন্ধ বেরিয়েছে সে আর বলার নয়। এই কুলের আচার কিন্তু অনেক ধরনের, অনেক রকম করে বানানো যায়। তো এইভাবে আপনারা যারা কখনো বানাননি, একবার হলেও এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবারে খুন্তি দিয়ে খুব ভালো করে আমি কুলটাকে একটু ঘেঁটে দিচ্ছি। কুলের আচার কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে। সবশেষে আমি ভাজা মশলাটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ফুটিয়ে গ্যাস অফ করে দেব। আচারটা কিন্তু একদম 90% মতো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর সেরকম গ্রেভিও নেই, হালকা হালকা একটু আছে। আর এটুকু কিন্তু থাকবে, তার কারণ হচ্ছে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন দেখবেন যে এটাও কিন্তু, এই যেটুকু রস রস ব্যাপারটা আছে এটা কিন্তু আর থাকবে না, পুরোটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আর আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে কিন্তু ভরে রাখতে হবে, তা না হলে আচারটা, মানে প্লাস্টিকের কোনো কিছুতে রাখবেন না, সবসময় চেষ্টা করবেন আচারটাকে একটা কাচের জারে রাখার। এবার আমি গ্যাসটা অফ করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কি ভালো দেখতে হয়েছে, তেমন খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন।